আসসালামু আলাইকুম। কুয়াশাচ্ছন্ন পরিবেশ হলো শীত একেবারেই কমে গেছে, তাই ভোরবেলায় আমরা দুই ভাই মাঠের দিকে রওনা দিলাম। এই যে প্রেক্ষাপটে স্কুলটি দেখতে পাচ্ছেন, স্কুলটি আমাদের বাবাদের দেওয়া সম্পত্তিতে তৈরি। স্কুলে যে মিড ডে মিলে রান্না হয়, সেই রান্নার যে ছাই, সেই ছাইটা স্কুলের পেছনে একটি জায়গাতে ফেলে রাখে। যার যখন প্রয়োজন হয় সে তখন তাদের নিজস্ব জমিতে ব্যবহার করে। তাই ছাই কিছু জমে আছে দেখে আমি ভাবলাম যে আমাদের যে নতুন ড্রাগন বাগান, সেই ড্রাগন বাগানে ব্যবহার করব। শুকনো কাঠ, খড় ইত্যাদি দহনের পরে যে অদ্রাহ্য পদার্থটি, অর্থাৎ যেটা পরবর্তীতে আর পড়ে না, ধূসর বা ছাই বর্ণের যে অংশটি পড়ে থাকে, সেটাই হচ্ছে ছাই। এখন প্রশ্ন হচ্ছে, ছাই আমরা জমিতে ব্যবহার করব কেন? কারণ আমরা জানি যে ছাই হচ্ছে একটি প্রাকৃতিক সার। এতে পটাশ, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি গুণ সমৃদ্ধ থাকে, যা জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। ছাই ক্ষারীয়ধর্মী হওয়ায় মাটির অম্লতা বজায় রাখতে সহায়তা করে। ছাই জমিতে ছত্রাকনাশকেরও কাজ করে থাকে এবং শামুক, পিঁপড়ে এবং বিভিন্ন পোকামাকড় দমন করতেও ছাই ব্যাপকভাবে সহায়তা করে। 16% জমিতে দেওয়ার জন্য এখান থেকে কেবলমাত্র 2 বস্তা সার আমরা সংগ্রহ করব। সার সংগ্রহের স্থান থেকে আমাদের জমিটা প্রায় 100 মিটার দূরে হবে, তাই আমরা ভালো করে মুখটা বেঁধে নিয়ে মাথায় করেই জমিতে নিয়ে যাব। সব ধরনের জ্বালানিজাত ছাই কিন্তু ব্যবহার করা যাবে না। বিভিন্ন রং বা কালার করা যে জ্বালানি, সেই জ্বালানি থেকে জাত যে ছাই, সেই ছাইটা জমিতে ব্যবহার করা যাবে না। তাছাড়া যে সমস্ত জ্বালানিতে প্লাস্টিক জাতীয় দ্রব্যের পরিমাণ বেশি পরিমাণে থাকে বা প্লাস্টিক জাত দ্রব্য মিশ্রিত যে জ্বালানি জাত যে ছাই, সেই ছাইটাও কিন্তু জমিতে ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে বা সেটা ব্যবহার করা যাবে না। আমাদের তৈরিকৃত এটি দ্বিতীয় ড্রাগন বাগান। এই ড্রাগন বাগানটি আমাদের বাড়ির খুব কাছাকাছিতে, তাই স্কুলের কাছ থেকে সারটি খুব অল্প সময়ের মধ্যেই বয়ে নিয়ে আসলাম। বয়ে নিয়ে আসার পর, যেহেতু এটা টানা পদ্ধতিতে লাগানো আছে, আর আমাদের যে পুরনো ড্রাগন বাগান, সেই ড্রাগন বাগানটি খুঁটি পদ্ধতিতে লাগানো আছে, তাই টানা পদ্ধতিতে লাগানোর কারণে জমিতে এই ছাইগুলো দিতে খুব সুবিধা হচ্ছে। আর আমরা অল্প অল্প করেই এখানে ছাইগুলো ব্যবহার করব, কেননা ছাই মাত্রাতিরিক্ত ব্যবহারও খুব ক্ষতিকর হয়ে দাঁড়ায়। কেননা ছায়ে যে ক্ষারীয় ধর্মিতা আছে, সেটা বেশি ব্যবহার করলে মাটির যে লবণের ভাগ, সেই লবণের ভাগটা হয়তো একেবারে কমে যেতে পারে বা ব্যালেন্সটা হারিয়ে যেতে পারে। সেই ব্যালেন্সটা হারিয়ে গেলে জমির হয়তো ক্ষতি হয়ে যাবে। তাই অল্প অল্প পরিমাণেই দেব। আর শুকনো জমিতেই কিন্তু আমরা এই সারটি ছিটাচ্ছি, কারণ সারটি স্যাঁতসেঁতে প্রকৃতির আছে, আর স্যাঁতসেঁতে সার কিন্তু দেওয়া যাবে না। যার কারণে তাপ প্রখর হওয়ার কারণে দুদিনের জমিটি শুকিয়ে যাবে এবং ছাইটি শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে তখন আমরা জমিতে জল প্রয়োগ করব। আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। পরবর্তীতে আপনাদের সামনে এই নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।